বন্ধুরা গুড আফটারনুন। আমি অপুদির রান্নাঘর থেকে আজকে কিন্তু রান্নাটাগুলো শেয়ার করছি তোমাদের সাথে। আজকে কিন্তু করছি, দেখো এখানে কিন্তু পোস্ত বেটে নিয়েছি আর একটু সর্ষে দিয়েছি আর লঙ্কা, কাঁচা লঙ্কা, আর সঙ্গে একটু লবণ, হলুদ আর হচ্ছে সর্ষের তেল। দেখো সব মশলাগুলো মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার মাছগুলোকে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। দেখো মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দেবো এই টিফিন বাটিটা। দেখো এখানে কিন্তু কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম। দেখো মাছের মাথাগুলো কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি, এখনও ফোড়নটা দিইনি। মাছের মাথাটা আগে ভালো করে ভেজে নেব, ভাজার পরে তারপরে দেবো কিন্তু কচুর শাক। এটা ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে কচুর শাকটা ফোড়নটা দেবো। দেখো এখানে কিন্তু ফোড়নে দিয়েছি একটু মৌরি আর শুকনো লঙ্কা, তেজপাতা। দেখো ফোড়নগুলো কিন্তু বেশ লাল লাল। এবার কিন্তু একটু কাঁচা লঙ্কা চেরা ছিল সেটা দিয়ে দিলাম। আর কচু শাক যখন ধুইতে পড়েছি তখন কিন্তু আমি ছোলা বাদাম ভেজানো ছিল সেটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে নামাবো। দেখো কচু শাকটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে এসছে। এর মধ্যে কিন্তু একটু মিষ্টি অ্যাড করে দিয়েছি, আর দিলাম কিন্তু একটু ভাজা হালকি মশলা আর কি, যেটা ধনে আর হচ্ছে গোটা ধনে আর জিরে একসাথে শুকনো খোলায় নেড়ে ভেজে রাখি। এই ভাজা মশলাটা দিলে একটু টেস্ট হয়। দেখো বন্ধুরা আমার কিন্তু কচু শাকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে গেছে, একটু আর জল নেই। এবার কিন্তু আমার শাকটার মধ্যে সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমি এই শাকটাকে কিন্তু নামিয়ে দেবো।